এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো যাই হোক, সানডে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেহেতু কুন্তলেরও ছুটি ছিল। আর আমরা এখানে মানে ব্যাঙ্গালোরের আসার পর থেকেই মাঝে মাঝে এই মন্দিরটাতে আসি। তো সাত সকালে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির। তো এখানে এসে পুজো টুজো দেওয়ার পরে আমরা একটুখানি এখানকার ব্রেকফাস্ট করে নিলাম। আর এটা আমার মানে ফেভারিট ব্রেকফাস্ট এখানকার। তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি আম। তারপরে চলে এসেছি চলো এখন ঘরে আসার পরে ওই আগের দিনেই আমরা একটুখানি মাটন আর একটু চিকেন এনে রেখে দিয়েছিলাম, সেইটাকেই এখন ম্যারিনেট করে ভালো করে রেখে দিচ্ছি, যাতে করে একটুখানি গ্রিল চিকেন আর একটুখানি মাটন বিরিয়ানি বানাতে পারি। বিশেষ করে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজ মাটনটাকে তুমি ভালো করে কষিয়ে মাখবে, ঠিক আছে? দারুণ করে মাখবে একেবারে। তো কি হবে রেসিপি? What is special for tomorrow Sunday? কি আছে স্পেশাল? Not for Sunday, for জামাই ষষ্ঠী। What শাশুড়ি মাতা নেই? তারাই তো আয়োজনের জন্য সমস্ত কিছু করে দিয়েছে। দূরে থাকলেও তারা সব সময় চেষ্টা করে যে কিভাবে কোনো কিছু থেকে তুমি বাদ না যাও। তো সেটার জন্যই এই হচ্ছে দেখো আমাদের সস্তার ক্যামেরা দিয়ে। যেহেতু বিরিয়ানি হবে সেহেতু আগের থেকে চাল টালগুলো ভালো করে ভিজিয়ে রাখছি। তারপর একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানিটাকে একটু স্পেশাল করে বানাতে হবে। আর একটু বেরেস্তা দিলে কিন্তু বেশ টেস্টি হয়। এবার আমি বসিয়ে দিলাম মাটনটাকে কষানোর জন্য। ওই গোটা ফোড়ন দিয়ে সমস্ত কিছু এখন হচ্ছে পেঁয়াজ ভেজে ভালো করে চিকেনটাকে মানে মাটনটাকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আগে থেকে মানে আলুটাকে ভাজার কথা ভুলে গেছিলাম বলে আমি কিন্তু ওই ফোড়নের সঙ্গেই ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে এখন মটনগুলো দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বিরিয়ানির জন্য চালটাকে মানে রাইসটাকে প্রিপেয়ার করব। তো এদিকে মটনটাকে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেওয়ার পরে এখন আমি 5খানা সিটি দেব। আর আলু, গরম মশলা মানে বিরিয়ানি মশলা, ঘি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটাকে সিটি দেব। আর ওইদিকে আমি চালটাকেও রেডি করে নিয়েছি। মানে এবার আমি চালটাকে কুক করে নেওয়ার পরে আমি বিরিয়ানিটাকে রেডি করব। আর এইদিকে পেরি পেরি মশলা, তারপরে বাটার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আমি এখন গ্রিলিং এ কিন্তু বসিয়ে দিলাম। মাটন টেস্ট করছে। কেমন আছে মাটনটা? সুপার ডিলিশিয়াস ইয়াম্মি ফিঙ্গার licking টেস্ট। বাপ রে, as always মন্টে স্পেশাল। তারপর আমার গাছের থেকে একটুখানি ওই মিন্টলিপ নিয়ে নিলাম বিরিয়ানিতে দেব বলে। আর এদিকে রেডি করে ফেলছি বিরিয়ানিটা মানে পার্ট বাই পার্ট এটাকে সাজিয়ে। তো এখন ওই লেয়ারিং করছি আর কি। তো চাল, তারপরে নিচে দিয়ে দিয়েছিলাম একদম মাটনটা, তারপর উপর থেকে ঝোল দিয়ে বিরিয়ানি মশলা, তারপরে বেরেস্তা, তারপরে মিন্ট লিফ, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি, সমস্ত কিছু, মিল্ক পাউডার, নাটমেগ আর একটুখানি দই, সমস্ত কিছু দিয়ে সেম পদ্ধতিতেই আমি দুবার কিন্তু লেয়ারিংটা এখানে করেছি। তারপর ওপর থেকে আলুগুলো দিয়ে দিয়ে এবার আমি কিন্তু এটাকে গ্রিল চিকেনের একটু রেসিপিটা তোমাদেরকে বলে রাখি। আমি চিকেনটাকে ভালো করে ওয়াশ করে ওর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ আর কাবাব মশলা, তারপরে একটু সর্ষের তেল, টক দই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ওভারনাইট ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পরের দিন আর একটুখানি পেরি পেরি মশলাও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি আবারও দিয়েছিলাম যখন আমি ওটাকে গ্রিল করি তখন। ওপর থেকে বাটার ভালো করে মেল্ট করে ওটাকে ব্রাশ করে নিয়ে কিন্তু আমি গ্রিল করেছিলাম। আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর একটুখানি গুঁড়ো লঙ্কা, নুন প্রয়োজন মতন, একটু হলুদ, এগুলো তো জাস্ট নেসেসারি বলা চলে। তো যাই হোক, এখন আমি এখানে গ্রিলিং থেকে দেখো চিকেনটাকে নামিয়ে নিলাম। আর কুন্তল আমাকে একটু মানে সর্বদাই হেল্প করে, সেরকমই আমাকে একটুখানি অ্যারেঞ্জ করে দিচ্ছিল সমস্ত কিছু। ছিল একটুখানি মিষ্টি দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর একটুখানি মানে স্যালাড, সমস্ত কিছু মিলিয়ে এবার আমি আগে ওকে পরিবেশন করছি আর কি, সরি। তো কারণ যেহেতু এটা জামাই ষষ্ঠী স্পেশাল ছিল সেহেতু ওর জন্য আমি একটুখানি ভালো করে বেড়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের এই ব্লগটা কিন্তু এত পর্যন্তই রইল। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। লাল লাল ঝাল ঝাল মাটন কষা উইথ বিরিয়ানিটা ছিল কিন্তু অসাধারণ। তো আজকের ব্লগটা এত পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিও।